আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল থেকেই দিনটা অনেক বেশি ভালো ছিল, বৃষ্টির আভাস ছিল না। এদিকে আমার মামা শ্বশুর তার বাথরুমের কিছু কাজ করতেছিল, ছাদ ঢালাইয়ের কাজ করতেছিল। তো হঠাৎ করে বৃষ্টি নেমে আসলে ঢাকতেছিল অনেকগুলো মানুষ একসাথে। তো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছি। এদিকে জানালা দিয়ে আমি বৃষ্টি দেখতেছিলাম। বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই না? শুধু আমার নাই, সবারই এই বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিন মনে হয় সব কাজ বাদ দিয়ে একটু শুয়ে বসে থাকি, তবে শুয়ে থাকতেই বেশি ভালো লাগে। কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি হলো আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। বৃষ্টির কারণে আজকে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, তার জন্য আমার মেয়েকে আজকে আমি সকাল সকালই গোসল করিয়ে দিয়েছি। এদিকে আমার মেয়েটা অনেক দুষ্টামি করতেছিল। আমি বলতেছিলাম, আম্মু আমাকে একটা পাপ্পা দাও, পাপ্পা দাও। দেখুন সে আমাকে কি সুন্দর করে পাপ্পা দিচ্ছে। আমার মেয়েটা মাশাআল্লাহ, যেটা বলি সেটাই অনেক ভালো করে বোঝে, আর যেটা বলি সেটাই অনেক মনোযোগ সহকারে শুনে। এদিকে বিকেলবেলা আমি আমার বাবার বাড়িতে যাব, সেজন্য আমি কিছু জামা কাপড় বের করে নিচ্ছিলাম। বাবুর জামা কাপড়গুলো আগে বের করে নিচ্ছিলাম। বাবুর জামা, প্যান্ট, ডাইপার আরো অনেক কিছু। তো বড় একটা ব্যাগে আমার জামা কাপড় আর কোথায়? আমার তো মাত্র 2টা জামা কাপড় নিলেই হয়ে যায়। ব্যাগের ভিতরে তো সব থেকে বেশি কাপড়টাই ছিল বাবুর জামা কাপড়। কোথাও গেলে বাচ্চাদের জামা কাপড় অনেক বেশি লাগে। এখানে আমি সবকিছু ভাঁজ করে ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েটা কি সুন্দর করে খেলা করতেছে একা একাই। দেখুন, সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার মেয়েটার জন্য। যে সে ব্যাগটা দেখে ফেলেছে তেমনি সে উঠে পড়ছে। এখন সে এসে এই ব্যাগটাকে ধরবে। তো আমি এখান থেকে এখন ব্যাগটা নামিয়ে নিচ্ছিলাম, কারণ ব্যাগ থেকে সে সব জামা কাপড় একটা একটা করে বের করে ফেলবে, তার জন্য আমি সেটা সরিয়ে ফেললাম। এদিকে আমি আমার মেয়ের দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। তো এই তো দেখুন, আমি আমার মেয়েটাকে ভাত খাওয়ানোর অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু সে 2টা পেয়ারা হাতে নিয়ে সেগুলোই খাওয়ার চেষ্টা করতেছিল। এরপর আমরা যখন বের হই তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। বের হয়ে আমি আমার মেয়েকে তার নানু বাসায় দিয়ে এসেছি। তো এদিকে আমি আর রাফিয়ার বাবা একটু মুকুন্দগাতে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য, যেগুলো অনেক জরুরি ছিল। তার জন্য এই বৃষ্টির ভিতরেই আমরা বের হয়ে পড়েছিলাম। বাসায় পড়ার জন্য আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, তার জন্য আমি সামনের দিকে এসে জুতোটা কিনে এখানে দাঁড়িয়েছিলাম। রাফিয়ার বাবা একটু মার্কেটের ভিতরে ছিল, তার জন্য আমি এখানে তার জন্য ওয়েট করতেছিলাম। তার কিছু কেনাকাটা করার ছিল, তার জন্য একটু দেরি হচ্ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে চলেই আসছিল। তারপর আমি বাসায় চলে আসি, আর বাসায় এসে আমি কিছু মিষ্টি খাচ্ছিলাম। এটা ছিল বাবার বাড়ি আসার পরের দিনের ভিডিও। এখানে সকাল সকাল আমার বাবা কিছু বাজার করে এনেছিল। সেখানে ছিল অনেকগুলো মাছ, একটা বড় মাছ ছিল, আর কিছু মুরগি টুরগি অনেক কিছু এনে গেছিল। সেগুলো আমার মা প্রসেসিং করতেছিল এখানে, আর আমি ওদিকে মাছগুলো কেটে নিচ্ছিলাম। এটা ছিল বিকেলবেলার ভিডিও। আমি আর আমার মেয়ে এখানে রেডি হয়ে গেটের কাছে দাঁড়িয়েছিলাম। আমরা এখন যাব আমার নানু বাসায়। এখানে আমার মেয়ে এসে তার খালামুনির সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল। তো এখানে দেখা সাক্ষাৎ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এদিকে বৃষ্টির অনেক পানি হয়েছে, সেগুলোই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এদিকে আমরা যাচ্ছিলাম আমার আর একটা নানু বাসায়। আমরা যাচ্ছিলাম একটা কারণে, সেই কারণটা হলো আমার মেয়ের বার্থডে ছিল, তার জন্য একটু সবাইকে বলতে। তো আমার মেয়ের বার্থডেটা আমি সেরকম বড় করে করিনি, ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে করেছিলাম। এদিকে আমার মেয়েটা এসে তার মামার বাইকে উঠে পড়ে। এই তো তার মামার বাইকে উঠে অনেক বেশি মজা করতেছিল। তো এরপরে আমরা বাসায় চলে যাই। এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।